পুলিশ বাহিনী আমাদেরকে বেপরোয়াভাবে আঘাত করে আমার শিক্ষক ভাইদের লাঞ্ছিত করেছে। আজকে পতিত সরকারের আমলাদের মধ্যে কিছু সংখ্যক আমলা এই দেশ বরেণ্য প্রফেসর মোহাম্মদ ইউনূস সরকারের কলঙ্কজনক অধ্যায় রচনা করার জন্য শিক্ষকদের সাথে প্রতারণা করে ষড়যন্ত্র করে 5% প্রজ্ঞাপন জারি করছে। আমার বুকের রক্তে রঞ্জিত হবে শহীদ বেদি, এরপরেও আমরা কেউ শহীদ মিনার থেকে যাব না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা দাবি করি সমগ্র শিক্ষক সমাজকে এত হীন এবং নিচুভাবে রাখা হয়েছে, এটা আমরা নিজেদেরকে খুব অসম্মান এবং নিজেদেরকে অসম্মানী মনে করি। আমি চাই যে আধুনিক এই ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের কোনো ব্যতিক্রম বা বিকল্প নেই। যদিও বলা হয় শিক্ষকরা আমাদের মানুষ গড়ার কারিগর, কিন্তু তাদের নিজের ঘরে চাল নেই, তাদের কোনো ভাত নেই, ভাত কাপড়হীন এই সমাজে শিক্ষকদের অবস্থান একেবারে নাজুক। আমি অত্যন্ত বিনীত স্বরে বলতে চাই, যারা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তারা শিক্ষকদের এই দুঃখ দুর্দশা বুঝবেন, কারণ তারা কোনো না কোনো বিদ্যালয়ের একসময় ছাত্র ছিলেন। আজকে তাদেরই শিক্ষক আমরা আজকে রাজপথে নেমেছি। আমাদের অবস্থানটা যাতে পরিবর্তন হয়, সরকার বাহাদুর সাহেব যাতে আমাদের দিকে মনোযোগ দেয়, সেই কারণে আমরা শহীদ মিনারে সবাই একত্রিত হয়েছি। এই কারণে আজকে বুখা মিছিল। আমাদের দাবি হইল 20% বাড়ি ভাড়া, 1500 টাকা হইল আমাদের চিকিৎসা ফি, আর 75% হইল কর্মচারীদের উৎসব ভাতা। সরকার এইটাই আমাদের পূরণ করতে পারে না, অথচ আমরা হইলো মানুষ গড়ের কারিগর, শিক্ষক হইল মানুষ গড়ের কারিগর, অথচ শিক্ষকের পেটে ভাত নাই। কারিগরের পেটে ভাত না থাকলে তাহলে আমরা কীভাবে ভালো মানুষ গড়ব? আমাদের ভালো মানুষ করার তো আমাদের পেটেই ভাত নেই, আমরা পেটের চিন্তাই করব না ভালো মানুষ করব? শিক্ষক সেই দিকে আমাদের দিকে একটু তাকাচ্ছে না, সরকার বাহাদুর আমাদের সেই দিকে একটু তাকাচ্ছে না। আমরা আজকাল 7-8 দিন যাবৎ এই আন্দোলন চালায় যাচ্ছি, কিন্তু সরকার আমাদের দিকে সেই দিকে একটু নজরও দিচ্ছে না।